বেনাপোল থেকে রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেন চালুর পর থেকে যাত্রী কমেছে বেনাপোল এক্সপ্রেস ট্রেনের। অথচ এই ট্রেনটি চলাচল করে ঢাকা বেনাপোল রুটেই। যাত্রী কমে যাওয়ায় কমেছে রাজস্ব আয়ও। তাই বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি থেকে আয় বাড়তে এবং সেবার মান আরও বাড়ানোর জন্য দাবি যাত্রী ও স্থানীয়দের। বেনাপোল থেকে রাসেল ইসলামের তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। যশোরে বেনাপোল থেকে গেল বছর শেষ সময় চালু হয় রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেন। ট্রেনটি মাত্র 3.5 ঘন্টায় পৌঁছে ঢাকায়, ফলে দিনে দুবার ঢাকা বেনাপোল যাতায়াত করতে পারছে রূপসী বাংলা। আর বেনাপোল এক্সপ্রেস ট্রেন ঢাকাতে পৌঁছাতে সময় নেয় 8 থেকে 9 ঘন্টা। আর এতেই অর্ধেকের নিচে নেমেছে এই ট্রেনের যাত্রী সংখ্যা, ফলে লোকসানের মুখে পড়ে রাজস্ব হারাচ্ছে। এদিকে বেনাপোল স্থলবন্দরটি আন্তর্জাতিক হওয়ায় এখানে যাতায়াত দ্রুত ও সহজ করতে বেনাপোল এক্সপ্রেস ট্রেনটির সেবাও বাড়ানোর দাবি যাত্রী ও স্থানীয়দের। এতে আসার সাথে সাথে আমি ট্রেন পেতাম, বেনাপোল এক্সপ্রেসের মতো 10 ঘন্টা না হলে 3.5 ঘন্টা হতো, তাহলে আমি ওই ট্রেনে অবশ্যই যেতাম। আমি অনেক কম সময় ঢাকায় পৌঁছতাম। আমরা যে কারণে যাচ্ছি কি কোনো জরুরি কাজে যাচ্ছি, কিন্তু এই ট্রেনটা অনেক লেট করে, আমরা আসলে সময় মতো সেখানে পৌঁছাতে পারছি না। আমরা রূপসী বাংলার মতন যদি আরেকটা ট্রেন এই সময়ের ভিতরে আসা করতে পারতো, তাহলে আমরা মানে আমাদের যাতায়াতের জন্য আরেকটু হতো, ভালো হতো। আমাদের বেনাপোল বাসীর জন্য যদি ট্রেনটা 2 বার যেত, অল্প সময়ের ভিতরে বেনাপোলের সবার জন্য সুবিধা হতো। রেল কর্মকর্তারা মনে করেন, বেনাপোল এক্সপ্রেস ট্রেনের সেবার মান বাড়ালে ভোগান্তি কমবে, এতে বাড়বে যাত্রীর সংখ্যা। যাত্রীদের দাবি হলো যাতে সকালে বেনাপোল থেকে একটি ট্রেন যেয়ে ঢাকায় অফিস করতে পারে এবং ঢাকা থেকে অফিস শেষে যাতে বেনাপোলে ফিরে আসতে পারে, এটা তাদের মূল দাবি। এতে যাত্রী সংখ্যা বৃদ্ধি পাবে বলে আমরা আশা করছি। নিরাপদ যাতায়াতে রূপসী বাংলার মতো বেনাপোল এক্সপ্রেস ট্রেনটিও দিনে 2 বার যাতায়াত করবে, এমনটাই প্রত্যাশা বেনাপোলবাসীর। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।